আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আজ আমরা কথা বলবো শরীরের একটি গুরুত্বপূর্ণ যৌগ ক্রিয়েটিনিন নিয়ে। অনেকেই হয়তো এর নাম শুনেছেন, বিশেষ করে যারা কিডনির সমস্যায় ভুগছেন। কিন্তু ক্রিয়েটিনিন আসলে কি? এটা কিভাবে তৈরি হয় এবং আমাদের শরীরের জন্য এর গুরুত্বই বা কী? আজ আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত জানব। ক্রিয়েটিনিন সম্পর্কে জানার আগে আমাদের আগে জানতে হবে ক্রিয়েটিনিন যার থেকে তৈরি হয় সেই ক্রিয়েটাইন সম্পর্কে। এখানে একটি কথা বলে রাখি, সেটা হলো ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটাইন দুটি সম্পূর্ণ পৃথক যৌগ। ক্রিয়েটাইন একটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যৌগ যা আমাদের শরীর নিজেই তৈরি করতে পারে। এটা মূলত তৈরি হয় আমাদের তিনটি প্রধান অঙ্গে: কিডনি, অগ্ন্যাশয় এবং লিভারে। ভাবছেন তো কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় তিনটি অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে। এই তিনটি অ্যামিনো অ্যাসিড হলো আর্গিনাইন, গ্লাইসিন এবং মেথিওনিন। একবার যখন এই তিনটি অঙ্গ ক্রিয়েটাইন তৈরি করে ফেলে তখন এর যাত্রা শুরু হয়। সংশ্লেষিত হওয়ার পরে ক্রিয়েটাইন রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তবে এর প্রধান গন্তব্য হলো আমাদের পেশিগুলো, বিশেষ করে হাড়ের পেশি। পেশিতে পৌঁছানোর পর ক্রিয়েটাইন কিন্তু চুপ করে বসে থাকে না। সেখানে এটি একটি বিশেষ রূপে জমা হয়। পেশিতে প্রবেশ করার পরে ক্রিয়েটাইন একটি উচ্চ শক্তিযুক্ত ফসফেট অণুর সাথে যুক্ত হয়। এই ফসফেটযুক্ত ক্রিয়েটাইনকে বলা হয় ফসফোক্রিয়েটাইন অথবা ক্রিয়েটাইন ফসফেট। এটা অনেকটা পেশির ভিতর চার্জ করা ব্যাটারির মতো, যা প্রয়োজনের সময় দ্রুত শক্তি দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই শক্তি কখন কাজে লাগে? আমরা যখন কোনো শারীরিক কাজ করি, যেমন ধরুন ব্যায়াম, দৌড়ানো অথবা অন্য কোনো পরিশ্রমের কাজ, তখন আমাদের পেশিগুলোর খুব দ্রুত শক্তির দরকার হয়। ঠিক এই মুহূর্তেই ফসফোক্রিয়েটাইন তার জাদু দেখায়। পরিশ্রমের সময় পেশিতে জমা থাকা ফসফোক্রিয়েটাইন ভেঙে যায়। ভেঙে গিয়ে এটি আবার ক্রিয়েটাইন এবং ফসফেট তৈরি করে এবং সেই সাথে কিছু শক্তি নির্গত করে। এই নির্গত শক্তি অ্যাডেনোসিন ট্রাইফসফেট মানে এটিপিকে পুনরায় তৈরি করতে সাহায্য করে। এটিপি হলো আমাদের পেশি সংকোচনের জন্য সরাসরি ব্যবহারযোগ্য শক্তি। সহজভাবে বললে ফসফোক্রিয়েটাইন স্বল্পমেয়াদী এবং উচ্চ তীব্রতার কাজের জন্য পেশিকে তাৎক্ষণিক শক্তি যোগায়। তবে শরীরের সবকিছুই কিন্তু পরিবর্তনশীল। শক্তি উৎপাদনের জন্য যখন ক্রিয়েটাইন ব্যবহৃত হয় তখন এর কিছু অংশ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে ক্রিয়েটিনিনে রূপান্তরিত হয়। এই ক্রিয়েটিনিন কিন্তু একটি বর্জ্য পদার্থ। শরীরে এর আর কোনো কাজ নেই, একে শরীর থেকে বের করে দেওয়া দরকার। এই ক্রিয়েটিনিন আবার রক্ত প্রবাহে ফিরে আসে এবং সেখান থেকে সোজা কিডনির দিকে যাত্রা করে। কিডনির কাজ হলো রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা। কিডনি ক্রিয়েটিনিনকে রক্ত থেকে ফিল্টার করে এবং তারপর মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। সাধারণত এই ক্রিয়েটিনিন শরীর থেকে নিয়মিতভাবে অপসারিত হয়। এখানেই ক্রিয়েটিনিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেহেতু ক্রিয়েটিনিন প্রধানত কিডনি দ্বারা শরীর থেকে বের হয়, তাই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা দেখে আমরা কিডনির স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে পারি। যদি কিডনি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। তাই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা পরিমাপ করা কিডনির কার্যকারিতা জানার জন্য একটা খুব দরকারি উপায়। সংক্ষেপে বলতে গেলে ক্রিয়েটিনিনের উৎপাদন এবং কিডনি দ্বারা এর অপসারণ প্রক্রিয়া কিডনির স্বাস্থ্য মূল্যায়নের জন্য একটা জরুরি মাধ্যম। ক্রিয়েটিনিনের পরীক্ষা তাই কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার জন্য একটি অপরিহার্য ডায়াগনস্টিক টুল।